ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ আইসিএসসির বোর্ড এক্সাম দিতে চলেছো, তাদের জন্য প্রতি বছরের মতো এবছরও আমার চ্যানেল থেকে কয়েকটি প্র্যাকটিস পেপার তোমরা প্র্যাকটিসের জন্য পাবে। এর আগে আমি প্র্যাকটিস পেপার 1 এই ভিডিওতে আপলোড করেছি, তোমরা সেখান থেকে প্র্যাকটিস পেপার 1টি দেখবে এবং সেই পেপারটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস পেপারগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে এবং প্রতি বছরের মতো এবছরও তোমরা এই প্র্যাকটিস পেপারগুলো থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাই প্র্যাকটিস পেপারগুলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, প্রশ্নগুলির উত্তর সময় ধরে নিজে লেখার অভ্যাস করো। এখানে আমি শুধুমাত্র সেকশনে অর্থাৎ 40 মার্কসের যে কোশ্চেন তোমাদের দেয়া হবে, অর্থাৎ কম্প্রিহেনশন, প্রবন্ধ রচনা, পত্র রচনা এবং ব্যাকরণ, সে বিষয়ের উপর আমি প্র্যাকটিস পেপার তৈরি করেছি এবং কম্প্রিহেনশন এবং ব্যাকরণ থেকে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আর এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে জানাতে পারো। তাহলে এসো প্র্যাকটিস পেপার 2 আইসিএসসি আমি প্রথম থেকে শুরু করছি। প্রশ্ন নম্বর 1, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। নাম্বার 1-এ আছে ভারতের চন্দ্রাভিযান। নাম্বার 2, পল্লী জীবন ও নগর জীবন। কোন জীবন তোমার পছন্দের, আলোচনা করো। নাম্বার 3 আছে বৃদ্ধাশ্রমে বসবাসকারী একজন নারীর আত্মকাহিনী। নাম্বার 4, যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদ বাক্যটিকে অবলম্বন করে একটি মৌলিক গল্প রচনা করো। নাম্বার 5 হচ্ছে নিচের ছবিটি ভালো করে দেখো, ছবিটির বিস্তৃত বর্ণনা দাও। ছবিটি তোমার মনে যে ভাব জাগিয়ে তুলেছে তা নিজের ভাষায় লেখো। ছবিটির সঙ্গে তোমার লেখার ঘনিষ্ঠ সম্বন্ধ থাকা চাই। এখানে 15 মার্কসে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে দেওয়া হয়েছে। নাম্বার 2-এ আছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আনুমানিক 150 শব্দের মধ্যে একটি পত্র লেখো। কোশ্চেন নাম্বার 1, এই পত্র লেখার জন্য তোমাদের 7 মার্কস রয়েছে। নাম্বার 1-এ আছে তোমার এলাকায় নিয়মিত জঞ্জাল সাফাইয়ের জন্য পুর প্রধানের কাছে একটি আবেদনপত্র লেখো। নাম্বার 2-এ আছে ভিক্ষা করতে আসা একটি ছেলেকে তুমি তোমার প্রিয় একটি জামা দিয়েছ। ওই জামাটি পেয়ে ছেলেটির যে আনন্দ তুমি দেখেছিলে তার বর্ণনা দিয়ে মাকে একটি চিঠি লেখো। এবার নাম্বার 3-তে কম্প্রিহেনশন, নিম্নলিখিত রচনাংশটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আমি এই রচনাংশটি পড়ছি এবং তারপরে সেখান থেকে প্রশ্নগুলো বলবো এবং উত্তরটিও বলে দেব। বীণা ও পুস্তক দুই সরস্বতীর দান হলেও দুই গ্রহণ করার সমান শক্তি এক দেহে থাকে না। বীণাবাদন বিশেষ সাধনা সাধ্য, পুস্তক পঠন অপেক্ষাকৃত ঢের সহজ। সুতরাং বই পড়ার অধিকার যত লোকের আছে, বীণা বাজাবার অধিকার তা শিকি লোকেরও নেই। এই কারণে সকলকে জোর করে বিদ্যা শিক্ষা দেবার ব্যবস্থা এই যুগে সকল সভ্য দেশেই আছে, কিন্তু কাউকে জোর করে সঙ্গীত শিক্ষা দেবার ব্যবস্থা কোনো অসভ্য দেশেও নেই। অতএব নাগরিকেরা বীণা দেয়ালে টানিয়ে রাখতেন বলে যে পুঁথির ডুরি খুলতেন না, এরূপ অনুমান করা অসঙ্গত হবে। সে যাই হোক, টিকাকার বলেছেন যে সে বই নয় তখনকার বই। এই উক্তি প্রমাণ যে এটা সত্য যে সে বই পড়া হতো, যে বই এখনকার নয় কিন্তু সেকালের, যাকে ইংরেজিতে বলে ক্লাসিক, তা ভদ্র সমাজে অনেক লোক ঘরে রাখে পড়বার জন্য নয়, দেখাবার জন্য, কিন্তু হালের বই লোকে পড়বার জন্যই সংগ্রহ করে, কেননা অপর কোনো উদ্দেশ্যে তা গৃহজাত করার কোনরূপ সামাজিক দায় নেই। আর এক কথা, আমরা বর্তমান ইউরোপের সভ্য সমাজে দেখতে পাই যে এখনকার বই পড়া যে সমাজের সভ্যদের
ফ্যাশন একটি প্রধান অঙ্গ। অ্যানাতোল ফ্রান্সের টাটকা বই পড়িনি একথা বলতে প্যারিসের নাগরিকরা যাদৃশ লজ্জিত হবেন। সম্ভবত কিপলিংয়ের কোনো সদ্যপ্রসূত বই পড়িনি বলতে লন্ডনের নাগরিকরাও তাদৃশ লজ্জিত হবেন। যদিও অ্যানাতোল ফ্রান্সের লেখা যেমন সুপাঠ্য, কিপলিংয়ের লেখা তেমনি অপাঠ্য, একথা আমি আন্দাজে বলছি নে। বিলেতে একটি ব্যারিস্টারের সঙ্গে আমার পরিচয় ছিল, জন রব। তিনি মাসে 10-20 হাজার টাকা রোজগার করতেন। অত না হোক, যা রটে তা কিছুই বটেও তো। এই থেকে আপনারা অনুমান করতে পারেন যে তিনি ছিলেন কত বড়লোক। এত বড়লোক হয়েও তিনি একদিন আমার কাছে অস্কার ওয়াইল্ডের পড়েননি কথাটা স্বীকার করতে এতটা মুখ কাঁচুমাচু করতে লাগলেন, যতটা চোর ডাকাতরাও কাঠগড়ায় দাঁড়িয়ে গিল্টি প্লেড করতে সচরাচর করে না। অথচ তার অপরাধটা কি? অস্কার ওয়াইল্ডের বই পড়েননি, এই তো। ও বই পড়েছি স্বীকার করতে আমরা লজ্জিত হই। শেষটা তিনি এর জন্য আমার কাছে কৈফিয়ত দিতে শুরু করলেন। তিনি বললেন যে আইনের অশেষ নজির উদরস্থ করতেই তার দিন কেটে গিয়েছে। সাহিত্য পড়বার তিনি অবসর পাননি। বলা বাহুল্য, এরকম ব্যক্তিকে দেশে আমরা একসঙ্গে রাজনীতির নেতা এবং সাহিত্যের শাসক করে তুলতুম। কিন্তু সাহিত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই একথা কবুল করতে তিনি যে এতটা লজ্জিত হয়ে পড়েছিলেন, তার কারণ তার এই জ্ঞান ছিল যে তিনি যত আইনজ্ঞই হন আর যত টাকাই করুন, তার দেশে ভদ্র সমাজে কেউ তাকে বিদগ্ধজন বলে মান্য করবে না। এবার রচনাংশটি থেকে যে প্রশ্নগুলো হয় সেটি হলো, বীণা বাজানো অপেক্ষা পুস্তক পাঠ সহজ কেন? উত্তর হবে, বীণা বাজানো সাধনা সাপেক্ষ, কিন্তু অক্ষর জ্ঞান থাকলেই বই পড়া যায়, তাই লেখক একথা বলেছেন। প্রশ্ন নম্বর 2, হাল আমলের বই আর সেকালের বইয়ের মধ্যে পার্থক্য কি? অ্যান্সার হবে, সেকালের বই অর্থাৎ ক্লাসিক বই ঘরে সাজিয়ে রাখা হতো, তা পড়া হতো না, কিন্তু হাল আমলে লোকে পড়বার জন্য বই সংগ্রহ করে। নাম্বার 3-তে আছে, আনাতোল ফ্রান্সে ও কিপলিং কোন দেশের অধিবাসী? উত্তর হবে, আনাতোল ফ্রান্সে ছিলেন ফ্রান্সের এবং কিপলিং ছিলেন লন্ডনের অধিবাসী। নাম্বার 4, ব্যারিস্টার বাবু লেখকের কাছে মুখ কাচুমাচু করেছিলেন কেন? অ্যান্সার হবে, ব্যারিস্টার বাবু অস্কার ওয়াইল্ডের বই পড়েননি বলে লেখকের কাছে মুখ কাচুমাচু করেছিলেন। নাম্বার 5, বিদগ্ধজন হিসেবে সম্মান পাওয়ার গোপনীয়তা কি? অ্যান্সার হবে, বিখ্যাত লেখকের বই পড়ার মাধ্যমে বিদগ্ধজন হওয়া যায়। সম্পদশালী বা আইনজ্ঞ যাই হোক না কেন, বই না পড়লে কখনোই বিদগ্ধজন বলে সমাজে সম্মান আদায় করা যায় না। এই কম্পিটিশন তোমাদের 5টা কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 2 করে, অর্থাৎ 10 মার্কসের কম্পিটিশন থাকবে। এরপর ব্যাকরণগত প্রশ্ন। ব্যাকরণ থেকে তোমাদের প্রত্যেকটি 1 মার্কসের কোশ্চেন থাকবে। এখানে 8টি কোশ্চেন তোমাদের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, এক কথায় প্রকাশ করো দিনের পূর্বভাগ। অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন। উত্তর হবে অপশন সি, পূর্বাহ্ন। প্রশ্ন নম্বর 2, শুদ্ধ বানানটি লেখো। পৌরোহিত্যের শুদ্ধ বানান, এখানে অপশন এতে যে পৌরোহিত্য বানানটি আছে সেটি শুদ্ধ বানান। কোশ্চেন নাম্বার 3, তোমার মঙ্গল কামনা করি কি জাতীয় বাক্য? নির্দেশক, অনুজ্ঞাবাচক, ইচ্ছাবাচক, ইতিবাচক। উত্তর হবে অপশন এ, নির্দেশক। প্রশ্ন নম্বর 4, উপযুক্ত বাগধারা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ছেলেটার ড্যাশ আছে বলতে হবে, না হলে ব্যাঙ ডাকাত ধরল কিভাবে? বুকের পাটা, ফাঁকা ওয়াজ, বিশ্বের প্রতিজ্ঞা, পাকা হাত। অ্যান্সার হবে অপশন এ, বুকের পাটা। ছেলেটার বুকের পাটা আছে বলতে হবে, না হলে ব্যাঙ ডাকাত ধরল কিভাবে? কোশ্চেন নাম্বার 5, বসন শব্দটির অর্থ কি হবে? বস্ত্র, বাতাস, ধরণী, ধরিত্রী। অ্যান্সার হবে অপশন এ, বস্ত্র। কোশ্চেন নাম্বার 6, আপনি কবে আসবেন? ভাববাচ্চা হবে, আপনার দ্বারা কবে আসা হবে, আপনার কবে আসা হবে, আপনি কবে আসবেন, আপনি কখন আসবেন। অ্যান্সার হবে অপশন বি, আপনার কবে আসা হবে। প্রশ্ন নম্বর 7, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তার দু চোখ ড্যাশ করে উঠল। ছলছল, হাউ হাউ, বনবন, শন শন। অ্যান্সার হবে অপশন এ, তার দু চোখ ছলছল করে উঠল।
কোশ্চেন নাম্বার 8, কাঁচা শব্দটি অসম্পূর্ণ অর্থে ব্যবহৃত হলে হবে এই কাপড়ের রং কাঁচা, সে অঙ্কে কাঁচা, গ্রামের বেশিরভাগ রাস্তায় কাঁচা, কাঁচা ঘুম ভাঙিও না। অ্যান্সার হবে অপশন ডি, কাঁচা ঘুম ভাঙিও না। তাহলে তোমরা প্র্যাকটিস পেপার 2 পেলে। এই প্র্যাকটিস পেপারগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্র্যাকটিস পেপারগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে গত বছর অর্থাৎ 2023 এবং 2022-এও আমি প্র্যাকটিস পেপার দিয়েছি। তোমরা সেখান থেকে ব্যাকরণ এবং রচনা এবং পত্র রচনাগুলিও দেখতে পারো এবং সেখান থেকেও তোমরা পরীক্ষায় কমন পাওয়ার আশা করতে পারো। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনেও ক্লিক করো। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।